শরীর বাপে শরীরে বাড়া দিছে এক বিছানার মাঝে শুয়ে থাকছে স্যার। মেয়ের বাবাই ও কেন শুয়ে থাকলো আমার কথা। এভাবেই মৃত্যুর আগে নিজের সৎ বাবা সম্পর্কে পাড়া প্রতিবেশীর কাছে অভিযোগ করে গেছেন আমেনা, যা রীতিমতো আঁতকে ওঠার মতো ঘটনা। রাত হলেই এই কিশোরীর উপর হামলে পড়ত সৎ বাবা আশরাফ আলী, এমনটি অভিযোগ করেছেন নরসিংদীর মাধবদীর স্থানীয় বাসিন্দারা। আমেনা প্রায় সময়ই রাতের বেলা বাড়ির বাহিরে অবস্থান করতেন। সৎ বাবার কুদৃষ্টি থেকে বাঁচার জন্য সে বাড়ির বাহিরে থাকতো। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মায়ের পাশে থাকা অবস্থায় প্রতি রাতে আতঙ্কে থাকতে হতো তাকে। এ ব্যাপারে আমেনা নিজেও মায়ের কাছে অভিযোগ করেছিলেন। এলাকাবাসীও এ নিয়ে মায়ের দৃষ্টি আকর্ষণ করায় আমেনার উপর উল্টো নির্যাতনের খড়গ নেমে আসে। সেরি দই ফারাটা ঘুরছে, সেরি ঘুরছে, অনেক অনেক মানুষের বয়ে রয়েছে, কথাবার্তি কইছে। সেরি ঘর দুয়ার দিন দুর্ভালা গেলে সেরি বাপে সেরির আক্রমণ করছে, বাদ বয় দেখাইছে যদি সেরিরে না পায় ব্যবহারে। আমি কইতে তুই রাত 12টা বাজে বাইরে কেন, তুই তো বেডি মানুষ, তোর একটা সম্মান যে কথা আঙ্গ দেওয়া সম্মান এই কথা, একটা বেড়া মানুষ তোর রাস্তার মাঝে ধরে পরে তুই এটা কী করবি। পরে এলাকা আমি যে গড় থাকতাম না, আপনারা জানেন আমার ব্যাপার, গড় থাকলে আমার দেখায় কী করে। আমার মা এসে ডিউটির মেয়ে, আমি তুই তোর মাতে নে সব কবি, আমনে সোয়ালে কই না আমার মাতে দেখেন কী কয়। পরে হের মারে আমি সকালে জিগাইতেছি, আমি কই আপ্পা আপনার মায়াটাতে রাত 12টা বাজে গড় থাকে আপনি কী করেন, কয়ডার আমি একবারে বার করে দিচ্ছি যখন হের মার সামনে কথাটা আমি কইতে পারবো। পরে হে আমার ভাঙিয়ে কইতেছে আমার বাপে আমার রাইতে এরম এরম করে, মার উপে ডেইয়া যায় আমার খারাপ করতে চায়, আমার যাই একলা ঘরে ধরতে, তো আমি এলকা ঘরে ঘুমুকে এমনি মায় দাম কিচ্ছু করে মায় কয় চুপ তুই কোনো কথা কবি না। সেরি বাবা খালি বাইরে সেরি খালি বাবা হইতো সারে বাইরে বাইরে ঘুরছে, তো আপনার হেরে বকছে কি তুই রাত করে ঘুরে খেলে গিয়া তো গড় শান্তি পাই না, বেড়া আমার শান্তি দেয় না। সম্প্রতি সময়ে দেশের অন্যতম আলোচিত ঘটনা আমেনা হত্যা। বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনা জানাজানি হওয়ার পর এ নিয়ে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া হলেও পুলিশ অথবা এলাকার মানুষকে তিনি এ বিষয়ে কিছুই জানাননি। পরের দিন সকালে নিজেরাই মেয়ের মরদেহ খুঁজে বের করেন। আমেনার বাপের তেনে যখন নাকি আমেনার একাই রে নিছে গা, তখন আমেনার বাপে কি চিৎকার করার রুচিটা ছিল না? আমেনার বাপের তেনে 6-7 জন মানুষের যে নিব গা, হের বাপে একটা চিৎকার দিল না, একটা মানুষের হের বাপে বেলা চটকোনা মারছে নুরারে, তখন কি হের বাপে যদি চটকোনা মারতো নুরাই কি থুইয়া দিল হইলে, হের লগের লোকেরা কি হেরে থুইয়া দিল হইলে? সুন্দর আমেনার বাপে আমেনারে সাইডে দিয়ে সারা রাত নিশ্চিন্তায় ঘুমায়, নিশ্চিন্তায় ঘুমানোর পরে সকালে আবার আমেনার বাপু এখানে লাগে আবার আমেনারে পায়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা যাই আমেনার বাড়িতে সৎবাবা আশরাফ আলীর সঙ্গে কথা বলতে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো জানার জন্য। বাড়িতে গিয়ে দেখা যায় বর্তমানে আমেনার বাড়িতে সাদা পোশাকে পুলিশ পাহারা দিচ্ছে। পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। জানা যায় এর আগেও আমেনার সৎ বাবা 2011 সালে শেরপুরের নালিতা বাড়িতে গৃহবধূ হাজেরাকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে খুন করেন। এই ঘটনায় 7 বছর জেল খেটেছেন তিনি। নিজের মুখেই দিয়েছেন সে অপকর্মের স্বীকারোক্তি। জেল খাটছিলেন কতদিন আছিলেন জেলে? আমি জেল খাটছি আপনার 5-7 বছর। 24 সালে বাড়িছে? জি না, 24 সালে বেরিয়েছি। এলাকাবাসীর মনে প্রশ্ন, আসলে কি আমেনাকে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে ঘাতকরা হত্যা করেছে, নাকি বাবাই ধর্ষণকারীদের হাতে তাকে তুলে দিয়েছেন, এরপর ছিনিয়ে নেওয়ার নাটক সাজিয়েছেন? সৎ বাবার ধারাবাহিক অপকর্মের কারণে এমন প্রশ্নই ঘুরছে এলাকাবাসীর মনে। ঘটনার পর অপকর্মের মূল হোতা হিসেবে নূরের দিকে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি, তেমনি সবার বাঁকা চোখ সৎ বাবার দিকে। সেই সঙ্গে সৎ বাবার অপকর্মের অভিযোগ জেনেও মা কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় অনেকে মায়ের শাস্তি চান। তবে এ ধরনের ঘৃণিত অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন এলাকাবাসী। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।